শ্রোতা বন্ধু লিসেনার্স, চলছে ফকিরহাট উপজেলায় তারুণ্যের উৎসব, পিঠা উৎসব। এখানে আমরা একজন এমন কর্মঠ মানুষকে পেয়েছি যিনি একজন বিভাগীয় যোদ্ধা এবং তিনি এখানে খুবই মনের আনন্দে স্বচ্ছন্দে হাসি মুখে কাজ করছেন এবং এটি একটি ব্যতিক্রমীধর্মী উদাহরণ যে সবাই তো বাসা থেকে পিঠা করে নিয়ে আসে, উনি অন স্পটে পিঠা করছেন। তো আসলে আমরা ম্যামের কাছে একটু জানতে চাবো যে ম্যাম, আপনি এখানে সবার সামনে পিঠা করছেন, আসলে আপনার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের পেছনে গল্পটা। আমার আসলে দীর্ঘদিনের ইচ্ছা যে আমি যা কিছু করব ফ্রেশ খাবার আইটেম বা যে দপ্তরে যে কাজগুলো করি না কেন, কৃষির সাথে যে কাজগুলো করব, কারণ আমাদের এখন বেঁচে থাকার জন্য দরকার হচ্ছে ফ্রেশ খাবার খাওয়া, নিরাপদ সবজি চাষ করা, নিরাপদ মাংস উৎপাদন করে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। সেই কৃষিকে নিয়েই হচ্ছে আমার মূল উদ্যোক্তা। আমি কৃষিটাকে বেশি পছন্দ করি। আর হচ্ছে এইখানের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি এটা দেখাতে চাই যে বাসা থেকে তৈরি করে নিয়ে এসে যে শুধু একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে তা না, সরাসরি আমি একটা জিনিস কি খাওয়াচ্ছি সেটা দেখে শুনে সবাই খাক। অসম্ভব সুন্দর উদ্যোগ। মা, আপনি এখানে কি তেল ব্যবহার করছেন? পুষ্টি সয়াবিন তেল। তেলটা একটু দর্শকদেরকে দেখাবেন প্লিজ। পুষ্টি আমরা দেখতে পাচ্ছি যে উনি পুষ্টি ব্যবহার করছেন এবং একেবারে হোম মেড না, ইনস্ট্যান্ট মেড ফুড। এবং ওনার রেস্টুরেন্টের নামটা কি? হচ্ছে এটা হচ্ছে পিঠা উৎসব। এটা হচ্ছে 2025 তারুণ্যের উৎসব হিসাবে আজকের এই দিনটা ধার্য করা হয়। এখানে আমি আপনার সার্বিক সহযোগিতা আছে কি? মহিলা অধিদপ্তর তাহিরা ম্যাডাম, উনি খুবই একজন আন্তরিক মানুষ, আমরা দেখেছি। জি, খুবই একজন প্রিয় মানুষ আমার। তো প্রিয় ফকিরহাটবাসী, আমরা আসলে দাঁড়িয়ে জয়িতাকে সম্মান জানাচ্ছি ওনার এই মহতী উদ্যোগ এবং ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য, এবং আশা করি আগামীতে ওনার কাজের একটা ফলো আপ কাজগুলো আমরা আসলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে উনি একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে গিয়ে মানুষের সাথে কাজ করেন। তো আজকে আপনার স্টলের জন্য শুভকামনা এবং অনেক লোক হোক আপনার পিঠা খেয়ে তারা যেন সাধুবাদ জানায়, সেই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। ডক্টর নীল এবং আমার সাথে ক্যামেরায় ছিল নাইম হাসান। ধন্যবাদ।